এই দেশের লক্ষ তরুণের আইডল আল্লামা মামুনুল হক সাহেব যখন 2018-19 সালের দিকে বলতেন যে এই শতাব্দী মুসলমানদের ঘুরে দাঁড়ানোর শতাব্দী, এই শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী, তখন আমি মনে করতাম যে এগুলো শুধুমাত্র বক্তব্য আর স্বপ্ন। কিন্তু এই স্বপ্নকে আল্লাহ তাআলা এই জমিনে বাস্তবায়নের সূর্য উদয় করেছেন, শুভে সাদিক দিয়েছেন 2021 সালের 15 আগস্ট কাবুল বিজয়ের মাধ্যমে। কাবুল বিজয়ের মাধ্যমে আমাদের যে বিজয় শুরু হয়েছে, ইসলামের ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে, এটার পরবর্তী ধাপ সিরিয়াতে মুজাহিদিনদের দামেস্ক বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আবার পুনরাবৃত্তি করেছেন। এই বিজয়ের ধারা চলতে থাকবে, এই বিজয়ের ধারা আরাকানে এসে লাগবে, এই বিজয়ের ধারা কাশ্মীরে হবে, এই বিজয়ের ধারা দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। আমাদের এই ভারতীয় উপমহাদেশে কট্টর হিন্দুত্ববাদী উগ্রবাদী বিজেপি তারা এই ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, মুসলমান মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। তারা অখণ্ড ভারত করার স্বপ্ন দেখে। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এই স্বপ্ন তাদের দিবা স্বপ্ন না। দিল্লির লাল কাটলার উপরে অচিরেই কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সেই পতাকা উড়ানোর জন্য আজকের এই মজলিস থেকে কে কে জিহাদ এবং সংগ্রামে ডাক আসলে আমরা সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি, তারা হাত দেখাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। বিজয় হলো বিজয় হলো, সিরিয়া বিজয় হলো, সিরিয়া বিজয় হলো, বিজয় হলো, বিজয় হলো। মুক্ত হবে মুক্ত হবে, মুক্ত হবে, আল আকসা মুক্ত হবে, মুক্ত হবে, মুক্ত হবে, ফিলিস্তিন মুক্ত হবে, মুক্ত হবে, মুক্ত হবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সিরিয়া এটা আমাদের প্রাণের শহর। এই সিরিয়ার পুণ্যভূমিতে হাজার হাজার নবীদের পদচারণা হয়েছে, এখানে তাদের জন্ম হয়েছে। এই পুণ্যভূমিতেই হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে এক মরণপরণ লড়াইয়ের নেতৃত্ব দিবেন। সেই বিজয়ের, সেই ঈসা আলাইহিস সালামের আগমনের সেই ক্ষেত্র প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা এই বিজয় আমাদেরকে দিয়েছেন। অতএব আমাদের ইহুদি খ্রিস্টান এবং দাজ্জাল বাহিনীর সাথে মোকাবেলার চূড়ান্ত সময় সামনে আসতেছে। ফিলিস্তিন মুক্ত হবে, আল আকসা মুক্ত হবে, এইভাবে গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে। আমাদের কাশ্মীর মুক্ত হবে, আরাকান মুক্ত হবে, পৃথিবীর দিকে দিকে ইনশাআল্লাহ ইসলামের বিজয় পতাকা উড়বে। সেই জিহাদে শরীক থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং গজওয়াতুল হিন্দের দীপ্ত শপথ নিয়ে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য দিবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা আমির আহমদুল্লাহ সাহেব। সংগ্রামী উপস্থিতি, আজকে সিরিয়া মুক্ত হতে আমরা আনন্দিত। আমরা অত্যন্ত দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজকের সিরিয়ার এই মুক্ত স্বাধীন সিরিয়া মুক্ত ফিলিস্তিনের পক্ষে একদম এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আজকের এই মুক্ত সিরিয়া, দামেস্ক মুক্ত হওয়া, পশ্চিমাদের পাচাটা বাশার আল আসাদ মুক্ত হওয়া, সারা পৃথিবীতে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ধাপকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সেই আগত দিনের যত কাজ আছে সমস্ত কাজ আমাদের এদাত যাতে পরিপূর্ণভাবে হয় সেই প্রচেষ্টায় আমরা নিজেদেরকে নিয়োজিত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।